নমস্কার, আমি রুদ্র বিশ্বাস। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজ আরও একটি নতুন ঘটনা। ঘটনাটা আমাদের যিনি পাঠিয়েছেন তার নাম হলো সবুজ ইসলাম। ওনার বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনাতে চলে যাওয়া যাক। আজকের ঘটনা পর্ব 4। এই সবুজ ভাই আমাদের মোট দুটি ঘটনা পাঠিয়েছেন। একটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া, আর একটা ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া। তো শুরুতেই আমরা সবুজ ভাইয়ের ঘটনা দিয়েই শুরু করতে যাচ্ছি। তো চলুন ঘটনা শুনে আসা যাক। ওনার সাথে যখন ঘটনাটা ঘটেছিল, ঘটনার সময়কাল ছিল 2011। এখন থেকে প্রায় 15 বছর আগের কথা। ঘটনাটা যেদিনকার সেই দিনটা ছিল কুরবানির দিন। তো কুরবানির দিনে সবুজ ভাই কুরবানির ঈদের নামাজ পড়ে কুরবানি করে সারাদিন নিজেরা ঘোরাফেরা করলেন। যখন মাংস বানানো হয়ে গেছে তখন আত্মীয় স্বজনদের বাসাতেও দিয়ে এসেছেন তিনি। সর্বশেষ ওনার দাদার বাসায় যাওয়ার কথা ছিল। দাদার বাড়ি এবং দাদার বাড়ির দিককার যে আত্মীয় স্বজনরা ছিল তাদের বাড়িতেও দিতে হবে। সেই অনুযায়ী বিকেলের পরে ওই গ্রামের দিকে গিয়েছেন। তো দাদা বাড়িতে মাংস দিয়েছেন, অন্যান্য আত্মীয় বাড়িতেও মাংস দিয়েছেন, সব পাশাপাশি আর কি। এজন্য সময় লাগে নাই বেশি আর কি। এরপর চিন্তা করলেন যে একটু ঘোরাফেরা করা যাক আর কি। এইদিকে দাদা বাড়িতে গিয়েছেন, নিশ্চয় ঈদের দিন খালি মুখে আসতে দেবেন না। খাওয়া দাওয়া তারা করালেন, বাড়িতে আসবেন এমন সময় মনে হলো যাই, ওই পাশে একটা দোকান আছে, ক্যারাম বোর্ড আছে, ওখানে গিয়ে একটু ক্যারাম বোর্ড খেলি। ওখানে যারা ক্যারাম বোর্ড খেলতো রেগুলার, তাদের সাথেও তো তাদের খুব ভালো সম্পর্কই ছিল আর কি। এই যে সবুজ ভাই ও তার ফুফাতো ভাই, মানে সবার সাথেই ভালো সম্পর্ক ছিল তাদের। আগেও অনেকবার খেলেছেন। সাধারণত রাত 10টার দিকেই এই দোকানটা বন্ধ হয়ে যেত, যেহেতু ঈদের দিন রাতের বেলা, যার কারণে প্রায় 12টা পর্যন্ত দোকানটা খোলা ছিল। রাত 12টার দিকে ওই দোকানটা বন্ধ করে, একসাথেই সবাই বের হয়ে যায়। দোকানদার এবং আরও যারা খেলছিলেন ওখানে সবাই একসাথে বের হয়ে যায়, যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। ওদিকে ওই সবুজ ভাই আর ওনার ফুফাতো ভাইও ওনাদের বাসার দিকে রওনা দিয়েছেন। মোটামুটি 25 মিনিট লাগবে তাদের বাসার দিকে হেঁটে যেতে। এখন ওনারা চিন্তা করলেন যে 25 মিনিট তো এমনিতেও অনেক রাত হয়ে গেছে, 25 মিনিট এ আর এমন কি, এই মাঠের ভিতর দিয়ে হেঁটে যাই, আইএল দিয়ে হেঁটে গেলে শর্টকাট হবে, 15 থেকে 16 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাবে। তো দুইজন মিলে ওই জমির ভিতর থেকে হাঁটা শুরু করে। জমিটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। এর এক সাইডে বড় বড় কয়েকটা আম গাছ ছিল। আম গাছ বলতে আম বাগান আর কি, ছোট একটা বাগান, তার মধ্যে বড় বড় কয়েকটা আম গাছ, আর পাশাপাশি বড় দুটো বাগান। এই দুটো বাগানের মাঝখানে বিশাল একটা বড় জাম গাছ ছিল, যেটা এখনো আছে। তো এই বাগান দুটো এলাকার চেয়ারম্যানের বাগান বলে পরিচিত ছিল। এই জাম গাছটাকে ঘিরে মোটামুটি কিছু ঘটনা শোনা যায় মাঝে মাঝে। তো ওই সময় ওনারা তেমন কিছু চিন্তা করে নাই। দুজন মানুষ একসাথে দুজন মানুষ একসাথে আছেন তো ভয় কিসের। আর রাত তো 2-3 বাজে না, রাত 12টা না হয় বাজে। ওনারা প্রথম যে বাগানটা, মানে ওই আম গাছের যে বাগানটা, সেখানে বড় বড় কয়েকটা আম গাছ রয়েছে, ওইটা ক্রস করে দ্বিতীয় বাগানটাতে ঢুকবেন আর কি, যেটা শুরুতে একটা বড় জাম গাছ রয়েছে। ওই সময় ওনারা হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলেন। সেটা হচ্ছে যে ওই জাম গাছের মাথায় কিছু একটা আছে। ওই জাম গাছের মাথায় কিছু একটা আলোর ঝলকানি তারা দেখতে পেলেন। আলোর ঝলকানি বলতে ওই উপরে যদি আলো থাকে, নিচের দিকে একটা আলোর ঝলকানি, আলোকটা ঘুরতে থাকে আর কি, এই অর্থে আর কি আলোর ঝলকানি দেখতে পান। আর ওপর দিকে তাকিয়ে দেখেন যে এই জাম গাছের মাথায় দুটো বড় আলোর গোল্লা বৃত্তাকারে পাক খাচ্ছে। ওটার আলোর ঝলকানি মনে হচ্ছে নিচে চলে এসেছে। সেই সাথে হঠাৎ করে ওখানে বেশ ঝড় বাতাসও শুরু হয়ে গেল। আর ওনারা তো আইল ধরে হেঁটে এসছিলেন। এই আইলের দুই পাশে কিন্তু মাত্র ধান লাগানো হয়েছে, যেখানে পানি দেওয়া হয়েছে। এমন একটা অবস্থা ছিল, মানে আইলের বাইরে মাঠের ভেতরে যে হেঁটে আসবেন, ধানি জমির ভেতরে দিয়ে এগুলো আসা সম্ভব না আর কি।
এই আইল দিয়ে হেঁটে আসতে হবে, আবার যদি যেতে হয় এই আইল দিয়েই যেতে হবে। শুধু মাঝখানে বাগানের মতো একটা জায়গা, ওটা হচ্ছে প্রশস্ত মানে বড় আর কি। যখন ওনারা এটা দেখলেন, দেখার পরে আহামরি ওনারা কোনো ভয় পায়নি, কেননা গ্রামের ভেতরে আগেও রাতের বেলায় এই ধরনের আলোর গোল্লা চক্রাকারে ঘুরতে দেখেছেন ওনারা। এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতে দেখেছেন। এই কারণে এই বিষয়গুলো আসলে ওনাদের মধ্যে ভয়ের উদ্বেগ করে নাই। ওনারা স্বাভাবিকভাবে ওই গাছটা ক্রস করে তারা আবার আইলের ভেতরে চলে যান, মানে বাগানের ওই পাশে যে আইলটা আছে সেখানে চলে যান। ওনারা আবার ঘুরে তাকিয়ে ওই আলোর গোল্লাটার দিকে দেখেছেন। ওই সময়ও একে অন্যের দিকে মজা করে বলছেন যে এই দেখ, আলো এখনই এসে তোরে ধরে নিয়ে যাবে। এখনই ধরলো মানে এখনই তোর মজা করতে করতে সজীব ভাই কি করেছেন, উনি পা ফসকে ওই আইলের পাশ থেকে যে কদমারটা জমি, ওই জমির ভিতরে পড়ে গেছেন, একদম কাদামাটিতে মাখামাখি হয়ে গেছে। তখন ওনার হাত ধরে তাকে টেনে তুলেছে। এরপর ওনারা আবার হাসাহাসি করতে করতে সামনের দিকে এগোতে শুরু করে। তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ধপাস করে কোথা থেকে একটা কাঁচা গাছের ডাল এসে ওনাদের সামনে এসে পড়ে। আইলের উপরে যদি এইভাবে হঠাৎ করে একটা কাঁচা ডাল এসে পড়ে, কার না ভয় লাগবে। ওনারা বুঝতে পারলেন যে এই যে হাসি তামাশা করছেন এটা উচিত হয়নি। যাই হোক, ওনারা ওই ডালটাকে ক্রস করে আবার ওনারা যখন পার হওয়া শুরু করেছেন, সামনে আবার আর একটা ছোট বাগানের মতো রয়েছে। তো ওইখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে ওরকম বড় না, ছোট ছোট গাছই বলতে হবে। উচ্চতায় হয়তো বা সর্বোচ্চ 13 ফুট এরকম টাইপের বেশ কয়েকটা আম গাছ রয়েছে। তো ওনারা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন যে আম গাছের একটা ডালে কালো একটা অবয়ব বসে আছে। ওটা কিন্তু দুইজনকে ওইটা কিন্তু দুজনই দেখতে পেয়েছিলেন। এটা দেখার সাথে সাথে ওনারা একটু থমকে যান। এরপর কি হয়, এই যে কালো অবয়বটা দূর থেকে হিহি করে হেসে ওঠে আর নাকি গলায় বলতে থাকে, কিরে কেমন লাগলো কাদার মধ্যে নাকানি চুমানি খেতে? খুব তো হাসি তামাশা করলি, হ্যাঁ এখন দেখ কেমন লাগে। এই বলে কি করেছে, ওই ডাল থেকে একটা লাফ দিয়েছে, লাফ দিয়ে ওনাদের সামনে এসে পড়ে। ওনাদের ডান সাইডে মাত্র 5 হাত দূরে এসে পড়েছেন। ধপাস করে যে মাটির ওপর এসে দাঁড়িয়েছেন, মাটিটাও যেন কেঁপে উঠেছে। এই মুহূর্তে ওনারা দুজনেই তো ভয় পেয়ে যান। এই বুঝি এসে ঘাড় মটকে দিল। তখন ওনারা আর কিছু না চিন্তা ভাবনা না করে সোজা বাড়ির দিকে দিয়েছেন দৌড়। দৌড় দিলেও ওই বাগান থেকে বের হয়ে আসলে আইলে উঠেছেন। এই আইলেতে আসলে পাশাপাশি দৌড়ানো যায় না, আইলের ওপর দিয়ে সাবধানে হেঁটে যেতে হয়। এই দৌড়ানোর সময় ওনারা বারবার পড়ে যাচ্ছিলেন কাদার মধ্যে, আবার উঠছিলেন আবার পড়ছেন। এইভাবে ওনারা বাড়িতে এসে পৌঁছেছেন। বাড়ির কাছাকাছি ওনারা চলে এসেছিলেন আর কি, তো বাড়ির যে মেইন গেট, এই গেটের সামনে এসেই দুজন ধপাস করে গেটের ওপরে প্রচণ্ড জোরে শব্দ করে পড়ে যায় আর ওনারা যেন হাঁপাচ্ছে। এদিকে সবুজ ভাইয়ের বাবা এই শব্দে উনি তাড়াতাড়ি উঠে এসে দেখে যে কি একটা কাণ্ড, কে যেন গেট খুলেছে। উনি বাইরে বেরোয় দেখেন যে দুজনেই কাদা মাটিতে অবস্থা খারাপ হয়ে পড়ে আছেন। তখন উনি জিজ্ঞেস করছেন যে কি হয়েছে রে তোদের? তখন সবুজ ভাই সব ঘটনা বলতে থাকে। তখন ওনার বাবা বলে যে যে এখনই তোদের ঘরে ঢোকার কোনো দরকার নেই, চল এখনই চল সামনের পুকুরে গোসল করে তারপরে ঘরে উঠবি, কারণ তোরা ভয় পেয়েছিস। এই অবস্থায় ঘরে ঢুকলে ওই দুষ্টু জিনিসগুলো তোদের সাথে এই ঘরেও ঢুকে পড়বে, ওদেরকে ওখান থেকেই বিদায় দিতে হবে। এই বলে ওনাদের দুজনকে পুকুর ঘাটে নিয়ে গেলেন। উনি নিজে দাঁড়িয়ে থাকলেন যাতে ওনারা কোনো ধরনের ভয় না পায় নতুন করে। এর মধ্যে ঘর থেকে ওনাদের পরিবারের অন্য সদস্যরা শুকনো কাপড় চোপড় নিয়ে আসলেন। এরপর দুইজন গোসল করে তারপর ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পর সবুজ ভাইয়ের ও আপন ফুপু, তিনি কোরআনে হাফেজ, উনি বাড়িতেই ছিলেন। উনি দুজনকেই দোয়া দুলুদ পড়ে রুকিয়া করে দেন। আল্লাহর রহমতে জ্বর আসেনি আর এর পরবর্তীতে তার কোনো সমস্যাও হয়নি। তো ঘটনা ছিল এই পর্যন্তই। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো থেকে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।
আর আবারও বলছি, আপনারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কাহিনী আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে horrorwithtrudy@gmail.com এই জিমেল অ্যাড্রেসে আমাদের ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন। তো এই বলে আজকের ঘটনা শেষ করছি। ধন্যবাদ।